হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মিটসুবিশি আউটল্যান্ডার 2060 মডেল। এই গাড়িটির প্রবলেম ছিল এসি পাম্পের। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসি পাম্প কীভাবে খুলতে হয় এবং এসি পাম্পের মধ্যে যে একটা পেট্রোল ফিল্টার থাকে ওইটা কীভাবে ক্লিন করতে হয়। সো আপনারা আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আশা করি আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারবো এবং ভালো করে লক্ষ্য করলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। কীভাবে এই সিমটা খুলতে হবে, কীভাবে ফিটিং করতে হবে পুরোটাই আপনি জানতে পারবেন। সো আমার পুরো ভিডিওটি একটু দেখুন। এই কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয়, কারণ এখানে একটা লক যদি ভেঙে যায় তাহলে আপনার এসি পাম্পটি আর ভালো প্রপারলি ফিটিংটা হবে না। এই জন্য এখানে যদি আপনি এই কাজটা একা করতে পারবেন না, এখানে আপনার থেকে অন্যজনের সাহায্য দরকার হবে। এটা হচ্ছে এসি পাম্প। এটার মধ্যে আপনার পর্যাপ্ত প্রেসার থাকতে হবে, না হলে আপনার স্টার্টার প্রবলেম হবে। এখানে আমাদের এসি পাম্পের প্রেসারটা ওকে ছিল। এখানে প্রবলেম ছিল হচ্ছে আপনার এই অয়েল ফিল্টারটা। আমি যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অয়েল ফিল্টার। এখানে অনেক ময়লা হয়ে গেছিলো, যার কারণে গিয়ে আপনার গাড়ির ফেকআপে প্রবলেম করছিল। আপনার প্রপারলি যে একটা মাইলেজ পাওয়া যায় ওইটা পাওয়া যাচ্ছিল না, কারণ ফিল্টারটা অনেক ময়লা হয়ে গিয়েছিলো। আজকে আমরা এটা আপনাদেরকে ক্লিনটা দেখাবো কীভাবে ক্লিন করতে হয়। এটা ক্লিন করার জন্য অবশ্যই আপনার থেকে অকটেন ইউজ করতে হবে, কারণ এটা অকটেন দিয়ে ক্লিন করতে হবে, অন্য কোনো তেল দিয়ে ক্লিন করা যাবে না। এটা এভাবে ক্লিন করতে হবে। দেখুন, আপনাদেরকে জাস্ট আমি এখানের মধ্যে যেগুলো ময়লা ছিল ওগুলো দেখাবো। এটা তেল আর হাওয়া দিয়ে পরিষ্কার করতে হয়। দেখছেন এখানে কি পরিমাণ বের হচ্ছে ময়লা, ওগুলো সবগুলো হচ্ছে ময়লা তেল। এখানে আমরা প্রায় 2 লিটার মতো তেল নষ্ট করে ফেলছি এটা ক্লিন করতে গিয়ে। এটা এরকম তেলই প্রয়োজন হয় ক্লিন করার সময়। এখানে আমরা ফিটিংটা করব। এখানে প্রথম আপনার এসি পাম্পটা লাগাতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই সব সিলের মধ্যে এখানে যেগুলো সিল আছে কালো, এখানে অবশ্যই আপনাদেরকে গ্রিস ইউজ করতে হবে, কারণ গ্রিস থাকলে হয় কি আপনার সিলটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনার থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে তেল দিয়ে ক্লিন করতে হবে। ওই জন্য আমরা এখানে সবগুলাই অয়েল দিয়ে ভালো করে ক্লিন করছি। ক্লিন করার পরে এখন ফিটিং করতেছি। এটা ফিটিং করার সময় অবশ্যই আপনার থেকে দেখতে হবে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক লক হচ্ছে কি না। এই কাজগুলো অনেক মনোযোগ সহকারে করতে হয়, কারণ এখানে একটু প্রবলেম হলে বা একটা সিল নষ্ট হয়ে গেলে তাহলে আপনার স্টার্ট আবার আগের মতো প্রবলেম করবে। একটা সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার প্রেসারটা প্রপারলি থাকবে না।
যার কারণে গিয়ে আপনার স্টার্টটা প্রবলেম করবে। এটা হচ্ছে লক, এটা ফিটিং করতে হবে। ওকে, এটা হচ্ছে তেলের আপনার মিটার বোর্ডের মধ্যে যে একটা তেলের মিটার থাকে, এটা এখান থেকে কালেকশনটা যায়, এটাকে আমরা বয়া বলে থাকি, তেলের বয়া। এটা যেন নষ্ট না হয়, মানে বাড়ি খেলে কিন্তু এখানে এটা নষ্ট হয়ে যাবে আর আপনার প্রপারলি তেলের মিটারটা বুঝবেন না। এখানে বসানোর আগে এখানে একটা পাইপ থাকে, দেখছেন পাইপটা আমি লাগাইছি। এটা হচ্ছে এই লক করতেছি, এটা হচ্ছে আপনার ইঞ্জিনের মধ্যে তেল যাওয়ার পর যেটুকু তেল বেঁচে যায় এটা আবার টাঙ্গিতে চলে আসে এখানে, ওই পাইপ দিয়ে আর কি। এটা হচ্ছে এসি পাম্পটা বসানোর পর এখানে একটা কেসিং থাকে, কেসিংটা হচ্ছে এটা। এখানে একটা টাইমিং আছে এসি পাম্পটা বসানোর জন্য, টাইমিংটা অবশ্যই দেখবেন, কারণ টাইমিং আউট হলে আপনার ফিটিংটা প্রপারলি হবে না। প্রত্যেকটা নাট লাগানোর পরে ফাইনাল টাইট দিতে হবে। এটা হচ্ছে আপনার তেলের মেন লাইনটা, এখানে একটা লক আছে দেখেন, এই লকটা, ওই লকটা ঢোকানোর সময় অবশ্যই দেখে ঢোকাতে হবে, কারণ এটা প্লাস্টিকের লক, প্রবলেম হলে ভেঙে যাবে। এটা হচ্ছে এসি পাম্পের জ্যাকটা, এটা আমরা জ্যাক লাগাই দিচ্ছি। লাগানোর পরে এখানে কাজ শেষ, এখন আমি আপনাকে স্টার্টটা দেখাবো। এখন আমরা স্টার্ট দিচ্ছি গাড়িটা, স্টার্ট। ওকে, দেখতে পাচ্ছেন এখন স্টার্ট, এক্সেলটা স্টার্ট হয়ে গেছে। আশা করি আপনারা যদি এইভাবে এসি হোমের ফিল্টার ক্লিন করে দেন তাহলে আপনাদের মাইলেজটা আরও ভালো আসবে।